নমস্কার, hello and a huge welcome to yet another episode of Golden Bonds, মানে শোনা কথা কথা শোনা, where every conversation leaves an impression and every word spoken lasts a lifetime. I'm extremely honored and truly delighted যে আজকে এমন এক ফ্যামিলির সাথে হবে আরো একবার আড্ডা, যারা আমাদের সেনকো পরিবারের একদম বলতে গেলে মানে দে আর আ কোর মেম্বার। আলাপ হয়েছিল নিউ বউবাজার স্টোরে, and with great pleasure it gives me immense happiness to introduce নবকুমার দাস and লিপিকা দাস. নমস্কার, থ্যাংক ইউ ফর জয়নিং। ওনারা জয়েন করছেন কলকাতা থেকে এবং সুদূর জার্মানি থেকে ওনাদের একমাত্র কন্যা। থ্যাংক ইউ সো ভেরি মাচ অনুষ্বা। হাই, ওয়েলকাম। Thank you so much. Thank you for the warm welcome. Thank you. First thing first is that কেমন আছে দাস ফ্যামিলি? আমি অনুরোধ করব দাদা বৌদিকে বলতে, followed by you, and কে কোথা থেকে জয়েন করছে একটু তোমরা বলে দাও। So it's a very interesting combination. আমি মুম্বাই, তোমরা অন্য জায়গায়, but we are all together with the family called Senko. So একটু জানবো how are you, কেমন আছো, and কে কোথা থেকে জয়েন করছো? আমি তো কলকাতা থেকে আছি, জয়েন করছি, আর আমার স্ত্রীও আমার সঙ্গে আছেন। I am actually joining from Germany. I am located in the eastern part of Germany called Dresden. It's evening time now and I'm very happy and feel honored to be a part of this show. এই যে আপনাদের এত সুন্দর একটি পরিবার একটু জানবো, এবং এই একই প্রশ্ন আমি কন্যাকেও জিজ্ঞেস করব। দাদা বৌদি, যখন অনুষ্বা ছোট ছিল কোন কোন কথাগুলো আপনারা ওকে বলতেন, শেখাতেন, যে কথাগুলো অ্যাকচুয়ালি জীবনের গোল্ডেন ওয়ার্ডস? এবং অনুষ্বা, I would also like you to reply যে কোন কোন কথাগুলো বাবা মায়ের মনে আছে এবং সেগুলো তুমিও মেনটেন করো। ছোটবেলায় ও খুব একটা কথা বলতো না, চুপচাপ থাকতো, কিন্তু সবকিছু ওয়াজ রাখতো। কথা বলতে না বলে আমাদের একটা প্রবলেম ছিল যে কথা বলতে পারছে না, লোকের সঙ্গে মিশতে পারছে না। তারপর আলটিমেটলি আস্তে আস্তে করে ইমপ্রুভ হয়, কিন্তু কথাও চিরকালই কম বলে, শোনে বেশি, যেটা দাদার একদম নেই, কথা শোনে না, কথা বলে। ছোটবেলা থেকে বলা হতো যে সবাইকে সম্মান করতে শেখো। ও যে কথা বলতো না, এই নিয়ে আমাদের খুব প্রবলেম ছিল যে লোকের সঙ্গে মেশো, কথা বলো, জীবনে বড় হতে গেলে এগুলো দরকার লাগে। বড়দের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হয়, গুরুজনদের কিভাবে মানে সম্মান দিতে হয়, এগুলো আমরা শিখেছি। তার সঙ্গে পড়াশোনাটা অতি অবশ্যই মানে করতে হবে, জীবনে দাঁড়াতে গেলে পড়াশোনার একটা বিষয় দরকার। তার সঙ্গে আনুষঙ্গিক কিছু কারিগরিও করতো, যেটা নাচ করতো, আবৃত্তি শিখতো, কথাও শুনতো, কিন্তু মাঝে মাঝে তো দুষ্টুমি একটু করতোই, সেগুলোর জন্য বকাও খেত। I would completely agree to my mom's statements. Actually, I am by default an introverted person. It took a lot of amount of efforts from me to become an extrovert person. I have actually brushed my skills with my work, mixing with friends, talking with classmates. It has been a bit challenging for me, but I tried to improve. This was a very big challenge for me as well, but I have improved a lot. But still, by default, I am still an introvert. The biggest thing which I have learned from my parents, like my father used to always tell me that if I lose my respect in anything, whether it is a work, whether it is respect to talking to a colleague, talking to a friend, or wherever it is, basically, I should not lose the respect. When respect leaves the room, I should also leave the room with the respect. So this is something I have actually maintained so far. I have failed, I have improved on that, and this is something of a life learning lesson, and I'm still continuing and maintaining the same. দাদা কিছু বলবেন? Anything that you specifically would tell your lovely daughter when she was growing up? আমি তো ওকে সবসময়, আমার মূল উদ্দেশ্য ছিল পড়াশোনাটা ভালো করে করুক, অন্য যা করে করুক, কিন্তু পড়াশোনাটা ভালোভাবে করুক, এবং যত পেরেছি চেষ্টা করেছি, যতটা অ্যাপ্লিমেন্ট করা যায় ততটা মানে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। অসাধারণ। আমি দাদাকে যতটুকু দেখেছি, বেশ কয়েকবার ওনার সাথে সাক্ষাতে আমার আলাপ হওয়ার সুযোগ হয়েছে, I've always seen him as someone with a broad smile and an attitude to eagerly help people. সবাই জানে নিউ বউবাজার স্টোরে যে দাদা মানে সব সময় ঝাঁপিয়ে পড়ে সকলকে সাহায্য করে। So Anushka, do you recollect any such instance where you got overwhelmed by your father's generosity? এরম একটি সোনার মানুষ, হীরের মা, এরকম একটি সোনার বাবা, you are such a great daughter yourself. Would you like to share a story or something that you remember today?
Yes, my father was, as you know, my father used to work actually in Calcutta Electric Supply Corporation, especially when I was a child. Yeah, during our board exam. So it was in the class 10 board exam. We had actually electric failures during. I think it was the night before history exam and so on. And there were few friends of mine who were also staying in the same neighborhood. They were also actually giving the 10th board exam, and I remembered they were calling my father times that we should get the electricity because there was a power cut in the locality for around like 2-3 hours, and there were people who were actually not able to study, and it was also during summertime, so it was very sweaty. And in this situation, he was actually trying to call the main boards. At that time, there were not so much connection with the electricity boards, but through his contacts, he was able to make some connections. But it took around few hours because there was an extreme huge fault in that electricity line. So this type of generosity I'll definitely remember, and I will try to also learn myself to help others. তো ছোটবেলায় বড় হওয়াটা কেমন ছিল? Anushwa, did you grow up just with your family নাকি একটা জয়েন্ট ফ্যামিলি ছিল? আপনাদের একটু অতীতটা জানবো, কিভাবে ছিল বাড়ির সেটআপটা? বাড়ির সেটআপটা ছিল আমার বাবা এবং আমার ভাই ছিল। আমি অল্প বয়সে আর কি মা মারা গেছেন। তারপর বাবা সমস্ত আমাদের সংসারটাকে ধরেছিল। তারপরে আমি বিয়ে করি। আমার ভাই অবিবাহিত ছিল, হ্যান্ডিক্যাপ ছিল, যার ফলে অনেক ঝামেলা আমাকে সংসারে পোহাতে হয়েছিল। তারপরে আমার বিবাহ, আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। তারপরে তার পড়াশোনা ইত্যাদি নিয়ে মানে মূল সারা জীবনটাই সংসার নিয়েই কাটিয়ে ফেলেছি আর কি। তারপরে মেয়ের দৌলতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে মানে সাহায্য করেছে। প্রচুর পরিমাণে ঘুরেছি সারা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তেও ঘুরেছি। বাহ, এই একটি পরিবারের পুরো দায়িত্ব দাদার কাঁধে এবং বৌদি নিশ্চয়ই পুরো সাপোর্ট করেছেন, তার জন্য এভরিথিং হ্যাজ বিন গ্রেট। সো অনুষ্কা, এনিথিং দ্যাট ইউ লার্নড while you were growing up from the way your father managed the household, যে ব্যাপারটা you think that every family should follow? I think that he has a great sense of responsibility. He was carrying the burden of the family on his shoulders, and I, as a daughter, I never felt that burden. So once I remember there was an incident that I turned on the lights and I went to another room, and he never actually scolded. But now when I'm earning on my own, I could fully relate that the electricity I'm spending by turning on the lights, my father never complained. So this is something I would say that he never showed the responsibility, the complicacy he had on his shoulders, but he was able to actually prove to be a very great dad. এত সুন্দর একজন কাপল, দাদা বৌদিকে তো দেখেই বোঝা যায় দে আর মেড ফর ইচ আদার। আপনাদের এই এত সুন্দর কাপল কেমিস্ট্রিটা যে মেইনটেইনড হয়েছে, সেটার জন্য কি কি ফর্মুলা ব্যবহার হয়েছে? বিকজ উই উড লাভ টু অল বি অ্যাজ লাভলি অ্যাজ ইউ বোথ আর। সো আমি দাদার বৌদিকে জিজ্ঞেস করছি যে কাপল কেমিস্ট্রি, ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং এটসেট্রাতে আপনাদের নিজেদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং ছিল? মোটামুটি কিভাবে আপনারা এতগুলো বছর হ্যাপিলি এভার আফটার আছেন, একটু জানবো। আমার চেয়ে আমার স্ত্রীর সংসারের কন্ট্রিবিউশনটা বেশি। সেই সমস্ত জিনিস বুক দিয়ে আগলে রেখেছিল বলে আজ সংসারে আমরা দাঁড়িয়ে আছি। বাইরের কাজটাও পুরোপুরি নিজে করতো, আমাকে বেরোতে হতো না, কিন্তু ভেতরের মানে পরিবারের ভেতরের কাজটা সম্পূর্ণ আমাকে করতে হতো। মেয়েকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, বা কোনো টিচারের কাছে পড়তে দিয়ে আসা, এগুলো সবই আমায় করতে হতো। কিন্তু আদার্স দূরে দূরে জায়গায় যেগুলো যেত সেগুলোর বাবাই করতো। ওই জন্য দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে বাইরেরটা তুমি দেখো, আমি ভেতরটা দেখো, এই করে আমাদের চলে। তবে দাদা তো আবার ভীষণ পরোপকারী, তিনি আমার বাইরের বিশাল কাজ করেন। অনুষ্কা, বাবা মার কাছ থেকে কোন শিক্ষাগুলো পেয়েছো as a couple? What are the things that have always mesmerized you and you have absolutely loved, যেটা when you get married maybe someday with your partner you'll also try to maintain the same? Very interesting question. I would say that during like the hardship times, especially during the hardship times, they were there for each other, supporting each other. This is the kind of support I actually seek for when I am seeking a partner, this kind of support during the hardship. I mean, everybody can be with me when I am happy, when I am in my good times, but during the tough times, if somebody is with me, supporting emotionally, then that is the major thing and the couple thing which I have seen in my parents. লাভলি। সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর পরিবারের ভীষণ ইম্পর্টেন্ট সদস্য আপনারা এবং তোমরা। কখনো তুমি হয়ে যাচ্ছে, কখনো আপনি, প্লিজ ডোন্ট মাইন্ড।
একটু জানবো সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর একদম শুরুর গল্প, একদম শুরুতে কে গেছিল, কিভাবে শুরু হয়েছিল সেই জার্নি, বিকজ আই নো দিস ইজ আ লেগেসি অফ 85 ইয়ার্স অফ সেনকো, এন্ড আপনারাও কিন্তু সেই লেগেসি কন্টিনিউ করছেন। সো একটু জানবো। এবং অনুষ্কা, when you come to the country, আমি জানি you are also definitely visiting the store, এবং সবাই নিউ বউবাজারে একদম অপেক্ষা করে কখন দাদা বৌদি সবাই আসবে। তো একটু জানবো সেনকো অ্যান্ড দ্য দাস ফ্যামিলি। সেনকোতে প্রথমে আমরা মানে সালটা আমার ঠিক মনে নেই, আমরা অ্যাকচুয়ালি কাস্টমার ছিলাম। তা আমরা একদিন ঠিক করলাম যে সেনকো যে মানে বউবাজারের ওল্ড যেটা দোকানটা শোরুমটা, সেখানে আমরা একটা ডায়মন্ড কিনতে গিয়েছিলাম, তা ডায়মন্ডের রিং কিনতে গিয়েছিলাম। তারপর দেখলাম প্রচুর ভিড়। তারপর যাই হোক দোকানে আমরা ঢুকলাম, ঢুকে ওদের ব্যবহার দেখে আমরা তো ভীষণ আপ্লুত হয়ে গেলাম যে এত ভালো ব্যবহার, সবকিছু ভালো, কিন্তু ওর ব্যবহারটা মোটেই ভালো ছিল না। আস্তে আস্তে আমরা ক্রমশই সেনকোর দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলাম, কিন্তু ওদের যারা স্টাফ তারা এত ভালোবাসতো, মানে একটা জিনিস দেখতে চাইলে ওরা 5টা জিনিস দেখাতো। মানে ওদের ব্যবহারের জন্য আমরা আস্তে আস্তে সেনকোর দিকে এগিয়ে যেতে লাগলাম। তারপরে তো নিউ বউবাজারে রূপাদি যে এটা মানে বড় যেটা হলো, তাই তো নিউ বউবাজারে, তো তা ওইখানে রূপাদির সঙ্গে আমাদের যখন অত্যাধিক কেনাকাটা আমরা শুরু করছি, রূপাদি আমাদের প্রচুর হেল্প করেছে। এমনকি ওখান থেকে এই জিনিস এসছে, ডিজাইন দেখানো, ভিডিওতে সমস্ত কিছুই ওরা করতো। আর যে কোনো প্রোগ্রাম হলেই রূপাদি আগেই আমাদের ডাকতো। মানে ওদের যে এই আতিথেয়তার ব্যাপারটা আমাদের খুব ভালো লাগতো। এমনকি গয়নাও চেঞ্জ করে আমরা সেনকো থেকে গয়না কিনছি। And I would also like to add to my mom's comment. I also agree because of Rupa Madam. Yeah, it has been an incredible bonding with our family, and we hope to actually continue this relationship with Senko for a longer period of time. ব্যাঙ্গালোরে মানে একটা নতুন হার কিনেছিল, ব্যাঙ্গালোরে মেয়েকে দিলাম, মেয়ে নিয়ে চলে গেল জার্মানিতে। মানে এখানে আমরা পছন্দ করেছিলাম এখানে। তা ওর জন্মদিন আছে বলে আমি আবার রূপাদিকে বললাম যে ওইটা যদি তুমি ব্যাঙ্গালোরে পাঠিয়ে দাও, বলে কোনো অসুবিধা নেই, আমরা পাঠিয়ে দিচ্ছি। বলে ওরা পাঠিয়েও দিল। এমনকি জন্মদিনের পরদিন আমরা আনতে গিয়েছিলাম, ওখানে জন্মদিনের সেলিব্রেশনটাও করলো। রূপাদি ওইখান থেকে নিশ্চয়ই কিছু বলেছে, না হলে ওরা মানে বিশাল আয়োজন করে। ওনাদের ইন্টারন্যাশনাল একজন অফিসার ছিলেন সুজিত চক্রবর্তী, উনি দাঁড়িয়ে থেকে আমার মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেন ব্যাঙ্গালোর শোরুমে। তখন রূপাদিকে আমি ফোন করে বললাম যে এতদিন আমি ইস্টার্ন ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, এখন ন্যাশনাল পারমিট হয়ে গেল আমার সেনকো গোল্ডে। একদম। তো বাড়িতে যখন কন্যা জন্মায়, বাড়িতে যখন লক্ষ্মী আসে, তখন তো বিয়ে যবেই হোক না কেন একটা প্ল্যান তো হতেই থাকে। তো মেয়ের যখন বিয়ে হবে, পাত্র কেমন চাই, জামাইয়ের কোন কোন ব্যাপারগুলো হতেই হবে, বাবা মার কি ইচ্ছে, অনুষ্কার পয়েন্ট অফ ভিউ কি? আমার দিক থেকে বলতে গেলে মেয়েকে যে ভালো রাখবে, ভালো রাখা বলতে কি ওই টাকা পয়সা বা না, মেয়েকে যে অ্যাকচুয়ালি ভালোবাসবে, আমার এরকম জামাই চাই, টেক কেয়ার করবো ওকে, এইরকম জামাই আমার পছন্দ। সে যেমনই দেখতে হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই। I would also like to add here that yes, I agree with my mom's comments, but also I want to say that whoever also respects me, also have good compatibility with me, understands me. This is something I'm looking for in a partner. আর বাবা তো বিয়ের ব্যাপারে বেশি বলছেই না, বাবার তো জামাই নিয়ে কিছু বক্তব্য আছে কি? মেয়ে যেটা পছন্দ আমার, তার বিকল্প কিছু নেই, আমার মেয়ে যেটা বলবে সেটাই আমি রাজি। অসাধারণ। Your parents are so proud of you. মানে even before I met you, Anushka, to be very honest, যেদিনকে প্রথম দাদাদের সাথে দেখা হয়েছিল নিউ বউবাজার স্টোরে, সেদিনকেই আমি তোমার গল্প শুনে নিয়েছি। তুমি কত ভালো পড়াশোনায়, তুমি কত ভালো মেয়ে। তো এরকম অ্যাপ্রিসিয়েশনটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? তো বাবা মার কোন কোন এনকারেজমেন্ট গুলো তোমাকে সবচেয়ে মোটিভেট করে? Would you like to share some story? Yeah, during this time only, this is a recent event when I was actually searching for a position for the line manager. They have actually encouraged me. There were a lot of people who were not confident about my skill set, my strengths, but they don't know about my work, they don't know how I work, but they have been an amazing, emotionally supportive to me, to motivate me to try out new opportunities, to take the risks, to grow, to develop, and not to restrict myself. This is something absolutely amazing. I mean, I am really very proud and grateful that I have such great parents, and I really hope that this happens in the next life also. Yeah, so I always pray for this. Amazing.
প্রচুর বেড়াতে তো যাওয়া হয় নিশ্চয়ই। 2026 what are the plans of travel, any vacation together? গত শনিবার, তার আগে শনিবার আমরা ফিরেছি ব্যাঙ্গালোর, উটি, কুন্নুর, কুর্গ, মাইসোর, বৃন্দাবন গার্ডেন, এই সমস্ত প্রচুর জিনিস ঘুরে এসেছি। যদিও অল্প বয়সে ওদের নিয়ে গেছিলাম, কিন্তু ও মেয়ে নিয়ে গেল, এখন সমস্ত এইসব জায়গা ঘুরিয়ে নিয়ে এলো। 26 দিন ঘুরে এলাম আমরা। Yes, this was just a recent event. This year, of course, I have to plan to travel to Portugal, and also in the near future, I plan to bring my parents also to Portugal to show the country, to show the culture, to show the people. There is an ocean nearby, Atlantic Ocean, so there is plans for something in the near future. এত ভালো মেয়ে, কখনো কি বকা ঠকাও দিতে হয়েছে? মানে একটুখানি কি বকা ঠকাও খাওয়া হয়েছে? তা তো হয়েছে, মাঝে মাঝে দুষ্টুমি তো করতোই, সে তো বকাবকি করতেই হতো। তো এখন যারা আধুনিক বাবা মা, যাদের ছেলেমেয়েরা একদম ছোট, তাদের কোনো সময়ই নেই বাচ্চাদেরকে দেওয়ার, বেড়াতে যাওয়ারও সময় নেই, ছুটি পাচ্ছে না ইত্যাদি। নতুন আধুনিক যুগের প্যারেন্টসদের আপনারা কি বলবেন? কিভাবে একটু সময় বের করা উচিত? কতটা জরুরি সময় দেওয়া পরিবারের জন্য? দাদা বৌদি একটু যদি আপনারা বলেন। এখন বর্তমানে চাকরি জীব এমন কঠিন হয়ে পড়েছে না, সাধারণ মানুষের পক্ষে মানে দৈনন্দিন পরিবারকে দেখা খুব অসম্ভব হয়ে পড়েছে। কম্পিটিশন যুগ করেছে, কম্পিটিশন আফটার কম্পিটিশন। মানে আপনার মানে অফিস আওয়ার্সে কোনো লিমিটেশন নেই এখন, মানে কোনো আওয়ার্সই কোনো কম মানে নয়, এনাফ নয়। এখন বর্তমান যে চাকরি জীবন শুরু হয়েছে, আমাদের সময় আমরা অন্যভাবে চালিয়ে এসেছি। এখন যা বর্তমান যুগ হয়েছে, এক মুহূর্ত আপনি কোনো জায়গায় করতে পারবেন না। ছুটি ফুটি বেশি নিলেই অসুবিধে, নানা রকম অসুবিধে, ওপর থেকে চাপ, নিচের দিকে চাপ, বিভিন্ন জায়গা থেকে চাপ আসছে। বাধ্য হয়ে লোকে মানে নেতিবাচক দিকে বেছে নিচ্ছে, কি করবে, উপায় নেই। বাচ্চাদের প্রতি অত যত্নবান হতে পারছে না। অ্যাকচুয়ালি করা তো গার্জেন হিসেবে অনেক কিছুই করা উচিত। বাচ্চাদের এখন ব্যাপার হচ্ছে কি, যে করে হোক সময় বার করে তাদের একটু সময় দিতেই হবে। পার্টিকুলারলি ছুটির দিনগুলোতে তাদের সময় দিয়ে তাদের সঙ্গে সময় কাটানো একটা বিরাট ব্যাপার। আমার মনে হয় এগুলো করা উচিত। দৈনন্দিন একটু যখন সময় পাবে আর কি, তখনই বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানো, ছোটখাটো হলে সময় কাটানোটা একটা বিরাট দরকার। গার্জেনরা নাই অফিস, নাই মোবাইল ফোন, এই নিয়েই বসে থাকে। বাচ্চাদের দিকে একটু কমই দেখে, কিন্তু আমার মনে হয় যে কদিন ছুটি থাকবে পুরোপুরি বাচ্চাদের নিয়ে থাকাটাই ঠিক। মানে বাচ্চারা এখন তো গার্জেনদের পায় না, খেলতেও পায় না, বাইরে যে খেলবে সেটারও সুযোগ তাদের নেই, তারাও মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে না। অনুসুয়া, বাবা মার থেকে কি কি শিখেছো যেগুলো তুমিও ভবিষ্যতে হয়তো ইউল অ্যাপ্লাই, এন্ড ইউ অলসো ওয়ান্ট ইয়াং প্যারেন্টস টু adhere to, because you have had such a great parents. So তোমার কি মনে হয় তোমার বাবা মার থেকে কোন কোন জিনিসগুলো তোমার মনে হয় সব বাবা মার ফলো করা উচিত? My parents are actually the parents from the boomer generation. Yeah, currently they are more of like parents who are from my generation, which is millennial generation. The mindset is a bit different. We are quite like different to the boomer generation. We have a different way of living, way of thinking, way of leading lifestyles. Something which I would recommend that I want to also take it as if I am being a parent is like to dedicate much time to my family, to my children, because I know myself a very work alcoholic person, and it is also very difficult for me to get time for myself only, let alone my partner or my children. But this I will try to keep in mind, because I have seen my mom, how she sacrificed herself for actually making me grow up, actually giving me this opportunity and position, and I will try to repay back 10-15% only of her duties and responsibilities to my children. This is what I would prefer to. ওয়ার্ল্ড কাপে দাস ফ্যামিলি কাদের সাপোর্ট করছে? দাদা কি মনে হচ্ছে এই বছর কাপ কার? সেটা বলা মুশকিল। আমার ফেভারিট আর্জেন্টিনা। আর্জেন্টিনা আমার ফেভারিট টিম। এবার ফেভারিট গয়নার লিস্টটা তো বড্ড লম্বা হয়, বাট তাও যদি জিজ্ঞেস করি একটা স্বপ্নের গয়না, অনুসুয়া, ইয়োর ড্রিম জুয়েলারি। বৌদি, দাদা, কোনো একটা গয়না যেটা এখনো হয়নি বা হতেই পারে, বাট একটু ড্রিম আছে আর কি, স্বপ্নটা আছে। গয়না মোটামুটি সব রকমই আছে, খালি তাও সত্ত্বেও এখনো পর্যন্ত আপনার মান্থলি স্কিম করে রেখেছি, সেন্ড করে যোগাযোগটা রাখার জন্য। I would go for Ratanchur, Lohori. These are like something which I would really prefer from the jewelry set. I think my mom has bought them, but I'm not aware about it. These are the two things are
of my dream jewelry, so as to say. তো যখন বিয়ে হবে সেটা কি ট্রেডিশনাল বিয়ে হবে নাকি জাস্ট রেজিস্ট্রি একটা পার্টি, নাকি একদম কোণে সাজে লাল বেনারসি সোনার গয়না? হাউ উইল অনুষ্কা's ওয়েডিং বি? দাদা কিরকম ইচ্ছে? আমার হতে দু রকমই হবে আর কি। ট্র্যাডিশনাল যেটা হবে হবে, তারপরে একটা নন কনভেনশনাল যেটা হবে সেটা হবে। নেমন্তন্নতে যেন আমার নামটা থাকে, হ্যাঁ ভুলে যেও না কিন্তু। 100 বার। আপনার মোবাইল নাম্বারটা কি থাকতে পারে আমার কাছে, নেমন্তন্ন না পাওয়ার কি কোনো কারণ নেই। একদম একদম একদম। আমি আর বেশি সময় নেব না, চটপট করে কয়েকটা জাস্ট কথা জিজ্ঞেস করছি, এটা ছোট্ট র্যাপিড ফায়ার। কোন খাবারটা সবাই ভালোবাসো, যে খাবারটা থাকলে যার যতই পেট ভরা থাকুক না কেন খাবেই খাবে? Ice-cream. আচ্ছা, অনুষ্কা বলেছে আইসক্রিম। বৌদি আপনি? আইসক্রিম তো ভালো লাগে, তা হলো আমাদের বাড়িতে মানে মাছ মাংসটাই বেশি চলে, তার মধ্যে মাংসটাই কিন্তু সবাই বেশি ভালোবাসে। আচ্ছা দাদা? ওই মাংস বলতে চিকেনটাই আর কি পছন্দ করি, চিকেন আর মাছ, যে কোনো ফ্রেশ মাছ অথবা চিকেন। ওকে, ফ্রেশ মাছ, চিকেন, বাবা মা, আর শেষ পাতে আইসক্রিমটা এনি টাইম। ওয়ান্ডারফুল। কোন জায়গাটা বেড়াতে গিয়ে সবাই জাস্ট এতটাই মন্ত্রমুগ্ধ যে আবার যেতে চাও? দ্যাট ইজ সুইজারল্যান্ড। Yes, so beautiful. অসাধারণ। I had the opportunity to go to Switzerland twice. Oh, already twice. That's amazing. I've only been there once, but I can go there anytime. But only that you have to really have a pocket full of provision. That is due to my daughter only. Amazing, amazing. তোমার কোনটা অনুষ্কা, কোন জায়গাটা ভীষণ ভালো লেগেছে, আবার আবার যে কোনো সময় ফেরত যেতে চাও? Switzerland, of course. Croatia. কোন ব্যাপারটা একদম পছন্দ নয়? বাড়িতে কেউ আসুক কি তোমরা কোথাও যাও, কোন ব্যবহার বা কোন অ্যাটিটিউড অফ এনি পারসন রিয়েলি রাবস ইউ অল অফ, একদম ভালো লাগে না? For me, it is an egoistic attitude. If somebody is showing off ego, not properly behaving, not showing proper humility and respect, this is something at least turns me off. দাদা আপনাদের? মানে যেটা বললো এর বাইরে তো কোনো হয় না কথা, এটা ঠিকই। কারো বাড়িতে গেলাম, কেউ যদি মুখ ভার করে থাকে বা সেগুলো তো মানে ইয়ে নয়। সেই জন্য আজকাল মানে সাধারণভাবে লোকের বাড়িতে যাওয়া আসা, টেলিফোন ছাড়া যাওয়া আসাটা কমেই গেছে। আগে যেমন আমাদের জয়েন্ট ফ্যামিলি যখন ছিলাম, যখন আমরা ছোট ছিলাম আর কি, তখন আমার পিসতো দাদারা, জ্যাঠতো দাদারা বিভিন্ন জায়গায় যারা থাকতেন তারা এসে থাকতেন আমাদের বাড়িতে 15 দিন 16 দিন এরকম থাকতেন, 2 সপ্তাহ বা ছুটি পেলে গরমে চলে এলো। এখন সেই স্কোপটা তো নেই না, এখন সবাই আমরা ছোট ছোট ফ্যামিলি নিজেদের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকি। বর্ষাকালে কোন ব্যাপারটা একসঙ্গে খুব মজা লাগে করতে? বৃষ্টি পড়ুক, বর্ষার সময় যখন আপনারা একসাথে থাকেন। বিকেলে পেঁয়াজি খাওয়া। ওয়াও, with yeah. চা আর পেঁয়াজি। দাদা আপনার? তেলেভাজা তো বেগুনিও খুব, আমাদের নর্থ ক্যালকাটা ভেজিটেবল, এই আপনার সমস্ত রকম চপ তো ভ্যারাইটি চপ পাওয়া যায় না নর্থ ক্যালকাটা, এটা বৈশিষ্ট্য আছে এটা। ঠিক ঠিক ঠিক। অনুষ্কা, মায়ের হাতের কোন খাবারটা সবচেয়ে মিস করো এখন? মটন। তো মেয়ের সাথে আজকে এত হাজার কিলোমিটার দূরে দেখা হচ্ছে, মেয়েকে দেখে স্ক্রিনে কেমন লাগছে, আজকের এই মুহূর্তটা কেমন লাগছে দাদা বৌদি? খুব ভালো। স্বাভাবিকভাবে খুব, অনেকদিন একসঙ্গে ছিলাম, এই দিন 15 হয়েছে, সবেও গেছে আর কি, ম্যাক্সিমাম দিন 15 কি 10-12 হয়েছে, তাই মনটা একটু খারাপ, তাই না এখন? তাই জন্য হাসি কম। স্বাভাবিক স্বাভাবিক। অনুষ্কা, মা বাবা যখন একটু দুঃখ পায়, যখন তোমায় বেশি মিস করে, তখন তুমি কি বলো? হোয়াট আর দ্য ওয়ার্ডস ইউ শেয়ার? When I am planning to visit India, when can I visit India? At what time I should be arriving in India? What are the flights I should check? So these are the things that keep us motivated, that okay, in 3 months we'll be meeting again, or in some time we'll be meeting again. So checking flights, looking into places where we should visit, the occasions we want to do, and most importantly, we want to visit the Senko Bobaja store. Yeah, so when we should visit, how to meet Rupa madam, so all of this. অসাধারণ। আর দাদা বৌদি আশীর্বাদ স্বরূপ মেয়েকে কি বলেন, যেটা আমাদেরকেও আজকে বলবেন, যাতে আমরাও আপনাদের আশীর্বাদ পাই আর এগোতে পারি জীবনে? Would love to seek your blessings. What would be your words for us? অ্যাকচুয়ালি কাজের প্রতি মানে মনোযোগ দেওয়া, সিনিয়র মানুষদের রেসপেক্ট দেওয়া, এবং লয়াল টু ইয়োর ফ্যামিলি, এই 3টে মূল জিনিসটাকেই আপনার মানে মনে মাথায় রাখতে হবে। তার বাদে সবকিছু আমি করি, কিন্তু সবকিছু মাথায় রেখে, এই 3টে জিনিস মাথায় রেখে কাজ করতে হবে আমাদের। অসাধারণ। লিপিকা দি, আপনি কিছু বলুন।
মানুষকে ভালোবাসলে মানুষ নিশ্চয়ই আশীর্বাদ করবে, ওই জন্য মানুষকে ভালোবাসতেই হবে। Anusha, what would be your wish for all of us? That stay healthy, be happy, and be smiling always. Thank you so much. How was it participating in Golden Bonds? Because we have had Shona Kotha Kotha Shona at the store with your family, as in your parents, but missed you on the occasion. Hence, I really thought that why don't we all connect digitally, যাতে একটা সময় একসঙ্গে একটু আড্ডা হবে। কেমন লাগলো আজকের এই ছোট্ট অনুষ্ঠান? খুবই ভালো লাগলো, খুবই ভালো। আর তাছাড়া আপনি তো আমাদের মানে পুরনো পরিচিত লোক না, শুধু তাই না, মনে হয় যেন ফ্যামিলির লোক। আর মানে আপনার সঙ্গে তো আমাদের একদিন নয়, দুটো সেনকো গোল্ডের ইভেন্টেও আমরা গেছি আর কি। আমি গ্রেটফুল টু রূপাদি, আমি বলছি মানে আমি আবার বারবার বলছি, আমি রূপাদির কাছে, রূপাদি আমাদের যেভাবে আমাদের সম্মান দিয়েছেন এবং যেভাবে নিজের পরিবারের মতো, মানে এত কাস্টমার ফ্রেন্ডলি, আমি খুব মানে এটা মানে মনে রাখবো যতদিন বেঁচে থাকবো। দাদা, আমাদের সকলের আয়ুর অনেক ভাগ আপনাকে পাঠিয়ে দিলাম। আপনি এভাবেই হাসি খুশি থাকবেন, আশীর্বাদ করবেন আমাদের, এবং ইউ আর সাচ অ্যান ইন্সপিরেশন, আই হ্যাভ নো ওয়ার্ডস। তাই লিপিকা দি, দাদা আমাদের প্রণাম নেবেন, সশ্রদ্ধ প্রণাম সেনকোর তরফ থেকে। অ্যান্ড অনুষ্মা, উই উইশ ইউ অনলি সাকসেস, অল দ্যাট ইউ সিক ইজ ওয়েটিং ফর ইউ। সব বেস্ট হবে, তোমার মতো এত ভালো মানুষ। প্রিজার্ভ ইয়োর নাইসনেস, বিকজ ইউ আর 24 ক্যারেট পিওর গোল্ড। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারাই আসল সোনা, আসল হিরে। তাই আন্তরিক ধন্যবাদ অন বিহাফ অফ সেনকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much for the opportunity. থ্যাংক ইউ। Family the wedding, family the wedding, and Senko the wedding. Cha 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 the wedding. Chachi the wedding, NRI Bhabhi the wedding. Munde the wedding. क्योंकि इसी को कहते हैं Family the wedding, family the wedding, and Senko the wedding. Come on, yo, India di shadi. Style high the shadi, Chulu Munna the shadi, Nana the shadi, Oi Nani the shadi.